আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরাল তরমুজ বিক্রেতা। আমি গতকালকে কতগুলো মূলধারা গণমাধ্যমে নিউজের মধ্যে দেখতে পেলাম যে তরমুজ বিক্রেতাকে নিয়ে ভিডিও হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে। তারপর ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে তরমুজ বিক্রেতা ভাইরাল হয়ে গিয়েছে। অবাক হলাম যে আমরা এমন দেশে বাস করি যেখানে একজন তরমুজ বিক্রেতা ভাইরাল হয়। এবং কি এমন বলেছিল তরমুজ বিক্রেতা, মানে মধু এই সেই রসমালাই বলছে, এটার জন্য তাকে ভাইরাল করে দিতে হলো। আর বাংলাদেশের মানুষ কিছু একটা পাইলে যে বাংলাদেশের মানুষ কি করতে পারে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায়, মানে আমি অবাক হই বাংলাদেশের গণমাধ্যমের কার্যক্রমগুলো। আর কোনো নিউজ নাই দেশে, দেশের সাইলের দাম বাড়া, দেশে চুরি ডাকাতি এত কিছু হচ্ছে, এইগুলা বাদ দিয়ে দেশে কোন সময় তরমুজ বিক্রেতা ভাইরাল হয় কারণ বাজারে। দেখেন এর ফলে কি হয়েছে, এখন কালকে মানে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে এখন অন্য কিছু পাই না। যারা আমাদের বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা এই তরমুজ দিয়ে কন্টেন্ট বানাচ্ছে, মানে ঘরে বাইরে সব জায়গায় শুধু তরমুজ বিক্রেতার ডায়লগ বলে চলছে। তারপর যেটা হলো যে ওই বিক্রেতাকে দিয়ে এখন দেখছি বিভিন্ন মোবাইল কোম্পানির মোবাইলের প্রমোশন করছে, বিভিন্ন পিৎজা কোম্পানি তাদের পিৎজার প্রমোশন করছে। আবার আজকে একটা ভিডিওতে দেখলাম এই লোক আমি কিভাবে চলবো ভাই, আমার বলতেছে যে আমি আত্মহত্যা করতে চাই, আমার ব্যবসা বন্ধ, মানুষ আমাদের সাথে ভিডিও করতে আসে, আমি এখন ব্যবসা করতে পারছি না। মানে খ্যাতির বিড়ম্বনা যেটা এটা হয়ে দাঁড়িয়েছে। আবার দেখলাম ওনাকে কারণ বাজার থেকে আশেপাশের ব্যবসায়ীরা বের করে দিচ্ছে কারণ ওনার জন্য ব্যবসা বন্ধ। মানে উনি কি এমন বলেছিল যে ওনাকে ভাইরাল করতে হবে, ভাইরাল হতে হবে। আমাদের এই দেশের মানুষের আর কোনো কাজ নাই। আমরা ওই যে কাঁচা বাদামের বিষয়টা দেখছিলাম, কাঁচা বাদাম নামে একটা গান গাইছিল, তাও এই লোককে কিন্তু ভাইরাল করছিল বাংলাদেশের মানুষ। মানে বিশ্বের মধ্যে একটা আজব দেশ বাংলাদেশ, যেই দেশে মানে আমি এখন আতঙ্কে আছি যে কোন সময় আমি আবার ভাইরাল হয়ে যাই। মানে ভাইরালের যে বিড়ম্বনা, আর ভাইরাল যে কিভাবে হয়ে যায় মানুষ, আর বাংলাদেশের মিডিয়াগুলো যে কি খায়, পাবলিকও যে কি খাচ্ছে, এটা সত্যি আসলে দুঃখজনক। এবং ওই লোকের এখন সে ব্যবসা করতে পারছে না, কোথাও যাইতে পারছে না। তো এইগুলো থেকে আমাদের একটু বেরিয়ে আসা উচিত, আমাদের জনগণের সচেতন হওয়া উচিত। সবাই মিলে একটার পেছনে লেগে গেছে দেশের মানুষ, এবং সবাই কন্টেন্ট ক্রিয়েটর, সবাই ভিডিও বানাচ্ছে, এবং সবাই তরমুজ বিক্রেতাকে নিয়ে বানাচ্ছে। খুবই লজ্জাজনক। আজকে বিদায় নিচ্ছি, কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।